তুমি কি জানো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তবুও আমরা কেন তার ফাঁদে পা দিই? শয়তান ছিল ইবাদতকারী জিন, কিন্তু অহংকার তাকে ধ্বংস করল। আদম আলোকে সিজদা করতে অস্বীকার করেছিল, বলেছিল আমি আগুনের তৈরি, সে মাটির। এই অহংকারই তার পতনের কারণ। বাবা, এই গাছ সম্পর্কে আমাদের সাবধান করা হয়েছে। হ্যাঁ, এই গাছের কসম করে বলছি, এটি খেলে তোমরা অমর হবে। সত্যিই কি? আল্লাহর কাছে বলেছিলাম আমি মানুষকে সরল পথ থেকে সরিয়ে দেব। এ সরাসরি বড় গুনাহে নেয় না, ছোট ভুল দিয়ে শুরু করায়। এ খারাপ কাজকে আকর্ষণীয় করে তোলে। মনে হয় এতে সমস্যা কি? তওবা পরে করব, এই চিন্তাই শয়তানের সফলতা। না, এখনই তওবা করব। সে দারিদ্র্যের ভয় দেখায়, আল্লাহর উপর ভরসা কমিয়ে দেয়। তুমি অনেক পাপী। নামাজের সময় ঘুম পায়, কিন্তু মোবাইল চালাতে ঘুম আসে না। রমজানের আগে ইবাদতের আগ্রহ কমে যায়, প্রস্তুতি নিতে দেয় না। খারাপ সঙ্গ দিয়ে ঈমান দুর্বল করে। অশ্লীলতা ও গুনাহকে স্বাভাবিক বানায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার ঢাল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিন অন্তত 10 মিনিট তিলাওয়াত। শয়তান দুর্বল, কিন্তু আমরা যদি অসচেতন হই, সেই জিতে যায়। শয় থেকে সিদ্ধান্ত না, আল্লাহর পথে চলবো। আর অবশ্যই ওয়াল কন্টেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।